হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আর কি গরম জল টরম জল খাওয়া হয়ে গেছে। স্মৃতিও স্কুলে চলে গেছে। তো তারপরে একটু চাটাও খেয়ে নিয়েছি আর এই গাছগুলোতে জল দিতে স্টার্ট করেছি আর কি। তো দেখো, এই গাছগুলোতে মানে প্রতিদিন জল দিই যেহেতু, আর আমি কি করি, যখন ভাতের জল মানে চাল যখন ধুয়ে যে জলটা থাকে, সেই চাল ধোয়ার জলটাও কিন্তু একটা গাছে দিই, এতগুলো গাছে দিই না, ওই একটা গাছেই দিই, সেই পাতাবাহার গাছটাতে। তো বেশ ভালোই গ্রো করছে আর কি, দেখতেও বেশ ভালো লাগে। আর জানো তো, প্রায় দিনই দেখি, মানে প্রায় দিন প্রতিদিন তো করা হয় না, ওই জন্য কিছুদিন পর পরেই যে পাতাগুলো পেকে গেছে, যেগুলো নষ্ট হয়ে গেছে, সেইগুলো কি করে এখান থেকে মানে তুলে তুলে নিচে ফেলে দিই। আর নিচে তো বাগানটা প্রতিদিন ঝুমা ঝাড় দেয়, সেই জন্য কিন্তু আমি নিচেই ফেলে দিই। তো এই যে চাটা খাওয়া হয়ে গেছিলো, সেই কাপ বিস্কুট সব কিছুই ছিল, সেইগুলো জায়গার জিনিস জায়গাতে রেখে দিলাম আর টেবিলটা ভালোভাবে মুছে নিলাম। তো তারপরে দেখো, রান্না করার জন্য সব কিছু সবজি বার করে নিচ্ছি, যে কি সবজি করব। আর এখন জানো তো, শীতকালে না, ছোটো দিনের বেলাতে না, আমি ছোট বাচ্চা নিয়ে আরোই বেশি সামাল দিতে পারছি না, সেই জন্য কিন্তু আমি যেই তরকারিগুলো হাজিবাজি একটু সময় লাগে কাটতে আর কি, সেই তরকারিগুলো রাত্রেবেলাতে কেটে রেখে দিই। তো যেমন তোমার ফুলকপি ডাঁটা থাকে বা শাক থাকে এই ধরনের। আর এই দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি যে লঙ্কাগুলো কিন্তু আমাদের গাছে দেখেছো, আর করলাগুলো কিন্তু দিদির ওই বাড়িতে হয়েছে। আর এখানে দেখো, কুমড়ো কুচিয়ে নিয়েছি পকোড়া করার জন্য, আর শিম কাটা রয়েছে, আর ফুলকপি ডাঁটার সাথে কিন্তু অনেক কিছুই মেলানো আছে, বিনস রয়েছে, কপরশুঁটি রয়েছে, ওই সব কিছুই সব মিলিয়ে মিশিয়ে গোছানো আছে আর কি সবজি কাটাগুলো। আর ওই যে আলু বেগুন এগুলো কিন্তু কাটতে খুব একটা সময় লাগে না। আর জানো তো, আজকে বাইরে দুয়ারে আর কি মাছ এসেছিলো, তো এই যে ছোটো মাছগুলো আমি নিয়ে নিয়েছি, একদমই ছোটো মাছগুলো আমি নিয়েছি। আর একজন পাশের বাড়িতে নিয়েছিল, তো ও মাছের তেলটা নেয়নি, তো ওরা খায় না আর কি, তো আমাকে দিয়ে দিয়েছে, যেহেতু আমরা মাছের তেলটা খেতে খুব ভালোবাসি আর স্মৃতিও খুব ভালোবাসে, তো ওই জন্য মাছের তেলটা দিয়ে দিয়েছে। তো ভালোই হয়েছে। ওটা কিন্তু পেঁয়াজ দিয়ে ভেজে দেবো। স্মৃতি জানো তো, রুটির সাথে বলো ভাতের সাথে বলো, মাছের তেল ভাজাটা খেতে খুব পছন্দ করে। আর আজকে নিয়েছি, কিন্তু জানো তো, স্মৃতি মানে দুপুরবেলাতে খায়নি, ওই জলখাবার খেয়ে ঘুমিয়ে গেছিলো, আর একেবারে বিকালবেলায় ঘুম থেকে উঠেছে, তো ওই জন্য ওর জন্য মানে রাখিও নেই, কেন ওটা খেলে আবার পরে অম্বল হবে, তো ওই জন্য কিন্তু রেখে দিইনি। তো আমরাই খেয়েছি, আর ঝুমাকে একটু দিয়েছিলাম, যেহেতু ঝুমা আজকে আমার কাছে ভাত খেয়েছিল। তো দেখো, এখানে চচ্চড়ির জন্য সব কিছু রেডি করে কেটে নিয়েছি। আর এটা কিন্তু বুধবার দিন ব্লগ মানে ভিডিও হচ্ছে আর কি, যেহেতু আমি ভিডিও একদিন পোস্ট করে নিই, তো এটা বুধবার দিনেরই হচ্ছে। তো চচ্চড়ির সব জিনিস কেটে রেখেছি, এখানে চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি, আর চচ্চড়িতে দেওয়ার জন্য বড়ি ভেজে রেখেছি। বড়ি খেতে ভালোবাসে, পালক শাকে চচ্চড়িতে এইসবে, ওই জন্যই। তো দেখো, আস্তে আস্তে প্রথমে তো ফুলকপি ডাঁটাগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিই, তারপরে কিন্তু সব সবজিগুলো ভেজে নিই আর কি। আর এই মাছটা জানো তো, আমি নিচে কুমার পাড় থেকে ধুয়ে এসেছি, এখানে আমার খুব একটা সুবিধা হয় না, ওই জন্য যখনই ছোটো মাছ আনা হয় তখনই কিন্তু নিচেই ধুই। আগে তো যখন দিদি থাকতো, তখন দিদি আর আমি একসাথেই ধুতাম, তো এখন তো দিদি নেই, তো আমি একা একাই যেয়ে নিচে ধুয়ে আসি গা আর কি। তো দেখো, মাছটাও বেশ ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর তারপরে এখানে মাছ ভাজার তেল ছিল কিছুটা কালকে, সেটাও নিয়ে নিলাম। মানে আগের থেকে যদি মাছ ভাজার তেল থাকে, তাহলে সেটা আগে শেষ করে নিই, তারপরে কিন্তু আমি নতুন আবার তেল ইউজ করি, তাহলে কি হয়, ওই তেলটা বেশি দিন পুরনো আমি হতে দিই না। আর তোমরা তো জানোই যে আমার কিন্তু মাছটা প্রতিদিনই লাগে আর কি। আজকেও জানো তো, বড় মাছ আমাকে করতে হবে, কেন ডুগু তো এই ছোটো মাছ খেতে পারবে না। তো ফ্রিজে দেখি 3টে মাছ রয়েছে, তার মধ্যে একটা পিস আর 2টো লেজা, তো ওই 3টে ভেজে দিয়েছিলাম। একটা ওই স্মৃতি খেয়েছে, আর একটা ডুগু খেয়েছে, আর একটা ঝুমাকে দিয়ে দিয়েছিলাম, কেন ছোটো মাছ তো, ওই জন্য একটা বড় মাছও দিয়েছিলাম, তার সাথে একটা ওই ছোটো মাছগুলোও দিয়েছিলাম। আর এই যে কিছুগুলো কাপড় ছিল, সেগুলো সার্ফে ভিজিয়ে দিয়েছি। আর আমি জানো তো, ঝুমা আসে আওয়াজ দেয় আমাকে, তখনই কিন্তু আমি কাপড় ভিজিয়ে নিই, কেন ও আসতে গেলে ভালো হয় সুবিধা, ওই জন্য। আর ওকে না দেখে কিন্তু আমি কাপড় কোনোদিনই ভিজিয়ে নিই, মানে সার্ফে ভিজাই না। আর আজকে কিন্তু খুব বেশি কাপড়ও ছিল না, দেখলে তো। আর যেগুলো হিসি করে সেগুলো আলাদা করে ভিজাই, ওই জন্য হাতে করে নিয়ে গেলাম। আর এখানে পেঁয়াজটা কেন কাটলাম জানো তো, মাছের তেলটা ভাজার জন্য। এখানে মাছ ভাজা হয়ে গেছে, মাছের তেলটাও ভাজা হয়ে গেছে, চচ্চড়িটাও হয়ে গেছে। তো শুধু এবার মাছের ঝোলটা করব। মাছের ঝোলটা করার জন্য জানো তো, ও বলেছে আলু দিয়ে করার জন্য, তো সেই জন্যে আলু বিলাতি লঙ্কা সব রেডি করে নিয়েছি। আর ও ছোটো মাছ আবার আলু দিয়ে পছন্দ করে, আর আমার আবার আলু দিয়ে পছন্দ লাগে না। এখানে সবার প্রায় খাওয়া হয়ে গেছিলো, তারপরে তোমাদেরকে দেখালাম ডুগুর খাওয়ার আগেটাতে।
আর তারপরে দেখা হচ্ছে একেবারে বিকেল দিকে জানেন তো ও ক্যাপসিকামের গাছ নিয়ে এসছে দুটো, আগের বছর একটা নিয়ে এসেছিলো, খুব ক্যাপসিকাম হয়েছিল, খুব এই পেটিটার মধ্যেই লাগানো হয়েছিল, মানে পুরো শীত আমরা খেয়েছি। তারপর যে এসেছিলো আমাদের বাড়িতে সবাই মানে একটা করেই দিয়েছি, কিন্তু সবাইকেই দিয়েছি, তারপর পাড়াতেও এক দুজনকে দিয়েছিলাম, অনেকগুলোই হয়েছিল। আর এখানে দুটো এই যে ফুল গাছ রয়েছে, আর এখানে ধনে পাতা পালং শাক রয়েছে, এইগুলো তো কিন্তু আমি জল দিচ্ছি, সকাল বিকেল জল দিচ্ছি। আর একটু ভাবছি আরও মানে বেশি লাগাতে হবে, যেহেতু টবগুলো খুবই ছোট। তো দেখো একটা ক্যাপসিকাম গাছ লাগানো হয়ে গেছে, আরেকটা লাগিয়ে দিচ্ছি। আর আগের বছর এত হয়েছিল, তো সেই লোভে জানো তো মনে হচ্ছে আরেকটা লাগালে ভালো হয়, তাহলে আরও ভালো হবে, ওই জন্য। আর দেখবে শীতকালে কিন্তু এটা ওটা বানিয়ে খাওয়া যায়, আর শীতকালে কিন্তু এইসব খাওয়া যায়, বেশ ভালো লাগে। তারপরে তো খুব একটা শরীরে মানে পেটে আর কি সায় দেয় না, ওই জন্যই। আর ক্যাপসিকাম তো অনেক কিছু জিনিসেই মানে খেতে ভালোবাসে, ক্যাপসিকামের অনেক কিছুই হয়। তো অন্য ধরনের সবজি লাগানোর থেকে আমার মনে হয় ক্যাপসিকামটা খুবই ভালো, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখো ওইখানে ডুগুকে দুধ বিস্কুট খাওয়ানো হলো, আমি আর ও চা খেয়ে নিয়েছি বিকেল দিকে আর কি। তো চাটা খাওয়ার পরে এখানে চলে এসেছি একটু ওই কুমড়োটা দেখছিলে কাটা ছিল, সেই কুমড়োটারই পকোড়া করার জন্য। তো এখানে বেসন দিয়ে দিলাম, বেসনের পর একটু চাল গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি, একটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আমি জানো তো যখনই পকোড়া টকোড়া বানাই তখনই কিন্তু একটু করে লঙ্কার দিয়ে দিই, গুঁড়ো দিয়ে দিই, তাহলে না টেস্টটা বেশ ভালো লাগে। আর ডুগু তো সেইভাবে পকোড়া খাই না, আর স্মৃতি কিন্তু এভাবে খেয়ে নেই লঙ্কার গুঁড়ো দিলেও, তার কারণ যেহেতু সস দিই, তো ওই জন্য সস দিয়ে খেতে খুব ভালো লাগে। তো দেখো এখানে আমার রুটি বানানো হয়ে গেছে, আর বাঁধাকপির তরকারিও করে নিচ্ছি। আর গ্যাসটা কিন্তু এখনও পরিষ্কার করিনি, সন্ধে দিয়েছি, তো সন্ধে দেওয়ার পরে খাবারটা করে নিয়েছি। আর একটু এখন তাড়াতাড়ি খাবারটা করলে কি হয়, সন্ধ্যের দিকে অনেক কাজ গুছিয়ে রেখে নেই, যেমন কাপড় গোছানো থাকে, তারপরে এই যে সবজি কাটা থাকে, এখন তো বলছি না রাত্রের দিকে সবজিটা কেটে রেখে দিই, ওই জন্যই। তো দেখো দুপুরে সব বাসনগুলো ধোয়া ছিল, সেগুলো কিন্তু রাখা হয়নি, সেগুলো এক এক করে রেখে নিচ্ছি। আর দেখবে শীতকালে কিন্তু সকাল দিকের কাজ যতটা মানে আগের দিনে করে রাখা হয় ততটাই কিন্তু সুবিধা হয়। তো কোন কাজটা আগে করে রাখলে ভালো হয় বলো, সেভাবে তো কিছু করে রাখা যায় না, শুধু এই যে সবজি কাটাটা আমি করে রাখি, আর ওই রাত্রেবেলাতে যখন খাওয়া হয় তখন কিন্তু রাত্রে বাসনটা রাতে আমি মেজে রেখে নিই। তো দেখো এখানে আটার গুঁড়োগুলো আমি ভাবছি ফার্স্টে পরিষ্কার করে নিই, তারপরে পকোড়াটা বানাবো। আর দেখবে রুটি করার পর কিন্তু গ্যাসের মধ্যে কিছুই কাজ করতে ভালো লাগে না। আর আমি জানো তো গ্যাসের যে ইয়েগুলো দেখছি ওভেনগুলো, সেগুলোতে একটা করে যে স্টিলের প্লেট থাকে, ওইগুলো কিন্তু অনেক বছর আগেই আমি খুলে রেখে দিয়েছি, কেন আমার মনে হয় ওইগুলো বারবার ধোয়া মাজা একটা ঝামেলা, সেই জন্য শুধু এই যে লোহার যে ওভেনটা রয়েছে সেটাই আমি শুধু লাগিয়ে দিই। তো এই যে ভালোভাবে পুরো কাউন্টার টপটা পরিষ্কার করে নিয়েছি, পুরোটাই করেছি, তো তোমাদেরকে সেভাবে আর দেখালাম না। তো এখানে তাওয়াটা বেশ ভালোভাবে মানে যে ফ্রাই প্যানটা এটার মধ্যে আমি রুটি বানাই, তো এটাই ভালোভাবে ধুয়ে বসিয়ে দিয়েছি। আর স্মৃতি ততক্ষণে টিউশন পড়ে চলে এসছে, আর ওর বায়না হয়েছে আজকে ম্যাগি খাবে। আর ও এখন জানো তো ম্যাগিটা কিন্তু নিজেই বানায়, ম্যাগি বানাই, ওর মধ্যে সস দেয় ওই সব করে। আর আমি যেটা বানাই সেটা কিন্তু ওর খুব একটা খেতে ভালোবাসে না, ওই জন্য 3 প্যাকেট বানাচ্ছে, আগে 2 প্যাকেট বানাতো, এখন যেহেতু ডুগু খেতে চায় ওই জন্য 3 প্যাকেট বানাচ্ছে। আর এখানে আমি এই যে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল দেওয়ার পরেই পকোড়াগুলো এক একটা করে ছেড়ে দিচ্ছি। আর কি হয়েছে জানো, যখন আজকে আমি পকোড়াগুলো ভাজছি আমি বুঝতে পারলাম না ঠিক, ওই রুটি বানানোর তাওয়াটাই যেহেতু হচ্ছে ওই জন্য না কিসের জন্য একেবারে কালো হয়ে গেছে পকোড়াগুলো। খেতে কিন্তু খুব খেতে যেমন টেস্ট থাকে সেভাবেই টেস্টটা ছিল, কিন্তু দেখতে খুব কালো লাগছিল, দেখতে একেবারে ভালো লাগছিল না। আর সেটা নিয়ে কিন্তু আমি আর স্মৃতি খুবই এখানে হাসাহাসি করছিলাম। আর স্মৃতি তো এমনিতেও বলেছিল আজকে ম্যাগি খাবো, পকোড়া খাবো না, আর কালো রঙটা দেখে না ও আরোই খেতে চাইছিল না। কিন্তু যখন এখানে ওর বাবাকে আমি সস দিয়ে দিতে এসেছি তখন আমিও এখানেই বসে খেয়ে নিলাম। ও আবার কালো রং দেখে নাকে নিজ সঙ্গে দেখছে যে কীরকম হয়ে গেছে এমনি কেন। তো জানো তো গন্ধটাও কেমন লাগছিল, ঠিক ওই তালের যে বড়া হয় ওই তালের বড়ার মতো গন্ধটা আসছিল, কিন্তু খেতে টেস্টে বেশ ভালোই লাগছিল, কিন্তু দেখতে একেবারে বাজে লাগছিল। তো স্মৃতি ওই যে ম্যাগিটা করতে করতে চলে এসেছে একটা টেস্ট করার জন্য, কিন্তু ও বলছে না খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে। আর স্মৃতি তো ম্যাগিটা বানিয়ে ও নিচে চলে যাবে, মানে ও জানো তো সন্ধ্যের দিকে জলখাবারটার বেশিরভাগ ও নিচে টিভি দেখতেই যায়, মানে খায় আর কি। আর ডুগু ওপর ফোন দেখে খায়। তো এই যে ডুগু প্রথমে ছোটো ঘরে ছিল বিছানার উপরে, ওকে এখানে আসতে বলেছি, কেন ও জানো তো খুব খাবার সময় তো ফেলে, ওই জন্য এই ঘরেই খাবে, তারপরে এই ঘরটা মুছে দিলেই হয়ে যাবে, সেই জন্যই। তো এখানে দেখো কিছুটা ফুলকপি কিছুটা মূলোর শাক রয়েছে, মূলোগুলো আগে ফ্রিজে ভরে নিয়েছি, আর এই শশাগুলো পাশের বাড়িতে একজনের হয়েছে সেই আমাকে দিয়েছে, তো এইগুলো ফ্রিজে রেখে দেবো। আর এখানে ফুলকপিগুলো কেটে রেখে দিলাম ফ্রিজে, আর ফুলকপি ডাঁটাগুলোই ভাবছি ফার্স্টে কেটে নিই, তারপরে কিন্তু মূলো শাকটাও কেটে নেব, তাহলে কি হবে যখন যেমন দরকার হবে ফ্রিজ থেকে বার করে নিলেই হয়।
আর তারপরে জানো তো নিচে কিন্তু স্মৃতি ম্যাগি খেতে গেছে আর কি, তার টিভি দেখে দেখে খেয়ে নেয়, তারপরে কিন্তু পড়তে বসে। আর ডুগুও মানে যতক্ষণ ম্যাগিটা খাচ্ছিল ঠিক আছে, তারপরে ও নিচে চলে যায়। আর ওইখানে যাওয়ার পরে জানো তো স্মৃতির সাথে সবসময়তেই ঝামেলা লাগতে শুরু হয়। আর এখানে আমি সোয়েটারটা খুলছি কেন, যেহেতু এই ঘরে না জানলা বন্ধ থাকে, আর এই ঘরটা মানে ছোট তো খুবই, তো একটু গ্যাস টাইপের বেশি লাগে কি, সেই জন্য শীতটা একটু কম লাগে, ওই জন্য আমি সোয়েটারটা খুলে নিয়েছি। আর ওই কুর্তিটাতে আমি দেখছি কিভাবে একটা দাগ লাগানো রয়েছে, ওটা স্মৃতি ডুগু চকলেটের দাগ লাগিয়ে দিয়েছে, সেটাই আমি দেখছিলাম। তো এখানে আমি বসে বসে ফার্স্টে ফুলকপি ডাঁটাগুলো কেটে নিয়েছি আর মূলো শাকটাও কেটে নিয়েছি। আর তার মধ্যে জানো তো নিচে ওদের দুজনের ঝামেলা লেগে গেছে। ঝামেলা মানে কি হয়, সে ডুগু স্মৃতিকে বিরক্ত করে পড়তে দেয় না, তখন আমাকে স্মৃতি ডাকে, তো সেই জন্য আমি নিচে চলে এসেছি। আর আমি ভাবলাম এখন একটু এখানেই বসি আর ততক্ষণে ফোনের কিছু কাজ করে নিই। আর এই দেখো কেমন খেলা করছে দুষ্টু, কখনো বেলুন নিয়ে কখনো বল নিয়ে, আর শুয়ে দিচ্ছে এই যে। আর টুপিটা জানো তো আমি পরিয়ে দিয়েছি, সেভাবে ঠান্ডা নেই কিন্তু আমি এমনি পরিয়ে দিলাম, কেমন লাগছে সেটা দেখার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানে টাটা, বাই বাই। কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আজকের মতো এখানে টাটা।